আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে ছোট বড় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, শীতকালে মূলা পুঁটি মাছ অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই মূলা দিয়ে পুঁটি মাছ রান্না খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। মূলা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ দেখে মূলা নিয়েছি। এখন আমি মূলাগুলোকে উপরের পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, যার যেমন পছন্দ মতো কেটে নিতে পারেন, খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ময়লাগুলো ফেলে দিয়েছি। কেটে নেওয়াটাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, লম্বালম্বি করে অথবা এভাবেও কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ মতো। সবগুলো মূলা কেটে নেওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি। এখন ভালো করে মেখে রেখে দিচ্ছি। বলক তোলা পানিতে মূলাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এইভাবে মূলা রান্না করলে যে কখনো মূলা খায়নি সেও খুব মজা করে মূলা খাবে। মূলার মধ্যে যে এক্সট্রা বাজে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। খেতে খুব ভালো লাগবে, তরকারিটা খুব ভালো হবে। ফ্রেন্ডস, খুব বেশি ভাপ দিতে হবে না, একবার ভালো করে বলক তুলে তারপর ছাঁকিয়ে নিতে হবে। পানি ঝরাতে দিয়েছি, তার মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো মিডিয়াম করে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নেওয়া কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি মূলা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু ব্লেন্ড করা একটু পাতলা তাই 2 টিস্পুন দিয়েছি। শিলপাটায় বাটা হলেও 1 টিস্পুন দিবেন। 1 টিস্পুন আদা বাটা দিয়েছি। হলুদ দিয়েছি 1 টিস্পুনের থেকে একটু কম দিয়েছি। মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। ফ্রেন্ডস, ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচের গুঁড়ো। ভাজা গোলমরিচের গুঁড়ো 1/3 টিস্পুন দিচ্ছি। কষানোটা যত পারফেক্ট হবে ততই রান্নাটা মজা হবে। পানি ঝরিয়ে রাখা মূলাগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট মূলাগুলোকে কষিয়ে নিয়েছি, তারপর গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমি বেশিরভাগ রান্নায় গরম পানিটা ব্যবহার করে থাকি, হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন। গরম পানিটা দিলে রান্নাটা ভালো হয়। ভালো করে বলক তুলি জাল করে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিচ্ছি। ফালি করে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে নিয়েছি। ফ্রেন্ডস, এ পর্যায়ে আবারও 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। ফ্রেন্ডস, যে কখনো মূলা খায়নি সে অবশ্যই খুবই মজা করে মূলা খাবে। পুঁটি মাছ দিয়ে অথবা শোল মাছ দিয়ে এভাবে মূলা রান্না করলে খুব ভালো হয়ে থাকে। যাই হোক,
রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না অথবা পুঁটি মাছ দিয়ে মূলা রান্না। সো এইভাবে রান্না করে মজা করে এই শীতের সিজনে অ্যাভেলেবেল মূলা এবং পুঁটি মাছ পাওয়া যায়, দামেও অনেক সস্তা। খেতে পারেন, খুব মজা হবে, খুবই ভালো লাগবে। যে রান্না করবে তার অনেক প্রশংসা হবে, আর যারা খাবে তারা অনেক মজা করে খাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।